নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বিশেষ করে এই ভিডিওটা তোমাদের জন্য বানানো, তোমরা যারা যারা এসসিআরটি ডিএলএড এর ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনও হয়ে গেছে, মেরিট লিস্টও বের হয়ে গেছে, র্যাঙ্ক কত নাম্বারে আছে সব কিছু এসে গেছে, খালি এখন পর্যন্ত অ্যালটমেন্ট লিস্টটা আসেনি। ওই লিস্টটা কিভাবে প্রিপেয়ার হবে, কিভাবে কি হয়, ইউআর এসসি এসটি কিভাবে আলাদা আলাদা প্রিপেয়ার হয়, তারপর আমি কি ফার্স্ট যে চয়েসটা দিয়েছি ওই কলেজে চান্স পাবো কি না, তারপরে কাট অফ কত যাবে, আমি সবগুলো কোশ্চেনের তোমাদের সবগুলো ডাউটের আনসার এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের মেরিট লিস্টটা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যারা যারা এখনও পর্যন্ত ডিএলএড এর মেরিট লিস্ট যে আউট হয়েছে এই ব্যাপারটা জানো না, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারবে। তোমরা যারা যারা এই মেরিট লিস্টের ব্যাপারে বুঝতে পারছো না, এটা দেখো, সাধারণ ভাষায় বলি যে এটা একটা কমন মেরিট লিস্ট। তুমি তোমার নাম্বার অনুযায়ী তুমি কত নাম্বার র্যাঙ্কে আছো অতটুকু বোঝানোর জন্য তোমাকে এই মেরিট লিস্টটা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ করা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যে ইউআর কাট অফ, এইচজিএ কাট অফ, এসটি কাট অফ সবগুলো কিভাবে হয়েছে, ফার্স্ট চয়েসে কোন কলেজের মধ্যে চান্স পেয়েছে, এগুলো আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ইউআর ক্যাটাগরির মধ্যে তোমরা যারা যারা পড়েছো, তোমরা ইউআর ক্যাটাগরির মধ্যে তোমাদের যাদের ভালো মার্ক ছিল, তোমরা এইচজি থাকো, এসটি থাকো, পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকো, তোমরা সবার ইউআর ক্যাটাগরির মধ্যে নাম এসেছে, মানে ইউআর ক্যাটাগরির মধ্যে এইচজি এসটিও সিট নিয়েছে। তো এখানে তোমাদের অ্যালোটেড যে ক্যাটাগরি দেখো, এখানে ইউআর লেখা আছে এবং তোমাদের চয়েস নাম্বার লেখা আছে, তোমরা যত নাম্বার চয়েসে দিয়েছিলে অত নাম্বার চয়েস এসেছে কি না, 1 2 বলে সব কিছু লেখা থাকবে। তোমরা এখানে দেখতে পারবে যে অ্যালোটেড ক্যাটাগরি ইউআর, হ্যাঁ, কিন্তু এখানে 3 নম্বরে যিনি আছেন উনি এসসি আছেন। তো উনি কিভাবে চান্স পেয়েছেন ইউআর ক্যাটাগরির মধ্যে? ইউআর ক্যাটাগরি অলওয়েজ আনরিজার্ভ ক্যাটাগরি থাকে, কিন্তু ওনার র্যাঙ্ক ভালো ছিল, উনি 3 নম্বর র্যাঙ্কে ছিলেন, ওনার মার্ক ভালো, তার জন্য উনি চান্স পেয়েছেন। এটাই হলো মূল বিষয়, মানে যাদের মার্ক ভালো তারা ইউআর ক্যাটাগরির মধ্যে অ্যালোটেড হয়ে যাবে। এখানে আমরা লাস্ট দেখতে পাচ্ছি 258 র্যাঙ্ক রয়েছে, মানে 258-র মধ্যে তোমরা যারা যারা আছো বা তোমরা যারা 250 বা 300-র মধ্যে আছো, তোমরা ইউআর ক্যাটাগরির মধ্যে অ্যালোটেড হয়ে যাবে। নেক্সট আমি এসসি ক্যাটাগরিটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেরিট র্যাঙ্ক 179 আছে এবং তোমরা যারা যারা এসসির মধ্যে আছো, তোমরা এখানে ফার্স্ট চয়েস যারা দিয়েছে তারাও চান্স পেয়েছে। এখানে তোমরা দেখতে পারবে লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত পর্যন্ত র্যাঙ্ক গিয়েছে। লাস্ট এখানে তোমরা দেখতে পারবে যে 578 পর্যন্ত র্যাঙ্কে যারা ছিল তারা চান্স পেয়ে গেছে। এসটি ক্যাটাগরিটা দেখিয়ে ভিডিওটা আর বেশি লং করব না, আমি শর্টকাটে বলে দিচ্ছি যে তোমরা যারা যারা 1700 বা 1800 র্যাঙ্কের মধ্যে আছো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমাদেরকে আমি সাধারণভাবে বলে দিচ্ছি, এটা মাথার মধ্যে রাখো যে তোমরা যারা যারা জেনারেল বা ওবিসি আছো তোমাদের অবশ্যই ইউআর ক্যাটাগরির মধ্যে নাম আসবে, তো তোমাদের অবশ্যই এইচজি বা এসটির মধ্যে নাম আসবে না। তো তোমরা যারাই ইউআর এর মধ্যে আছো, হ্যাঁ, তোমরা যারা যারা এইচজি এসটি বাদ দিয়ে, পিডব্লিউডি ক্যান্ডিডেট বাদ দিয়ে তোমরা অন্তত ধরে রাখো তোমাদের 300 পর্যন্ত র্যাঙ্ক যদি থাকে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কিন্তু 300-র নিচে যদি র্যাঙ্ক থাকে, দেখো এই বছরে কাট অফটা কতটুকু যাবে এটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। যখন পর্যন্ত না অ্যালটমেন্ট লিস্টটা দেয় তখন পর্যন্ত আমরা কেউই বলতে পারবো না। তো এই বছরে কাট অফ র্যাঙ্কটা কতটুকু যায় এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তোমরা যারা যারা ইউআর ক্যান্ডিডেটের মধ্যে আছো তোমরা অত্যন্ত অতটুকু ধরে রাখো, তোমরা যাদের যাদের 300 পর্যন্ত র্যাঙ্ক আছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা যারা যারা এসসি ক্যান্ডিডেট আছো তোমরা অত্যন্ত যাদের 600-র মধ্যে র্যাঙ্ক আছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং লাস্ট তোমরা যারা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমরা যাদের যাদের র্যাঙ্ক 1800-র মধ্যে আছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা একটু অপেক্ষা করো, অ্যালটমেন্ট লিস্টে আসলেই আমি সাথে সাথে ভিডিও বানিয়ে দেব। এখানে আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আছে যে তোমাদের কাট অফ কত যেতে পারে বা তোমাদের পার্সেন্টেজ কত থাকলে তুমি চান্স পেতে পারো। হ্যাঁ, তোমার র্যাঙ্ক তো এত আছে কিন্তু তুমি যে চান্স পাবে সেটা তো শিওর না, কিন্তু তোমাদের কত মার্কের মধ্যে থাকলে তুমি চান্স পেতে পারবে। তো আমি প্রিভিয়াস ইয়ারের যে পার্সেন্টেজের কাট অফটা গিয়েছে ওটা অনুযায়ী তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে
ইউআর এসটি কতটুকু মার্ক পেলে তোমরা চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ গত বছরের যে কাট অফটা গিয়েছে ওটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে ইউআর তোমরা দেখতে পাচ্ছ 308 র্যাঙ্ক যাদের গিয়েছিল তারা চান্স পেয়েছিল 77.87% ওনার পার্সেন্টেজ গিয়েছিল কাট অফের ইউআরের মধ্যে, এবং এসসির মধ্যে গিয়েছিল 582 মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারা এসসির মধ্যে চান্স পেয়েছিল, তাদের অ্যাভারেজ পার্সেন্টেজটা গিয়েছিল 72.68%। এবং যারা এসটি ক্যান্ডিডেট ছিল আমি বলেইছিলাম ভিডিওর মধ্যে যে তাদের 1800-র মধ্যে থাকবে র্যাঙ্ক। তো গত বছর 1810-এর মধ্যে র্যাঙ্ক যাদের ছিল তারা সবাই চান্স পেয়েছিল, তাদের 52.63% লাস্ট অ্যাভারেজ পার্সেন্টেজ ছিল। তো তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য তো অলওয়েজ কংগ্রেচুলেশন, তোমরা মানে মোটামুটি এই নাম্বারের মধ্যে তোমরা চান্স পেয়ে যাবে। এবং যারা ইউআর এবং এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের অত্যন্ত 70% তো ধরেই রাখো তোমাদের লাগবে। এখানে তোমরা অনেক ক্যান্ডিডেট আছো, ইউআর বলো, এসসি বলো, এসটি বলো, সবাই তোমরা অনেকেই আছো যে তোমাদের এভারেজ একটা পার্সেন্টেজ আছে যেটার মধ্যে গভর্নমেন্ট তোমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে তোমরা ডিএলএডের জন্য অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু এই যে কম্পিটিশনটা মার্কের, এই কম্পিটিশনটার জন্য তোমরা পারছো না। তোমরা যারা ডিএলএডে ভর্তি হতে চাও তোমাদের জন্য সুযোগ আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ডিএলএড করতে পারবে কম টাকার মধ্যে, বা তোমরা ত্রিপুরার মধ্যেও ডিএলএড করতে পারবে। দেখো এখানে অনেকেই আছে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত একটা ভালো নেই যে ওয়েস্ট বেঙ্গল গিয়ে 1 লাখ টাকা দিয়ে ডিএলএড করতে পারবে, বা ত্রিপুরার মধ্যে 2-3 লাখ টাকা খরচ করে ডিএলএড করতে পারবে। তারাই বিশেষ করে চাচ্ছে বা আশা রাখছে যে যদি আমার সরকারিভাবে চান্স এসে যায় তাহলে আমি একটা সার্টিফিকেট নিয়ে বেরোতে পারবো। কিন্তু দেখো একটা কথা বলবো এখানে, যে তোমাদের যাদের ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম আছে তোমরা ডিএলএড করো বা বিএড করো, যেটাই করো, ত্রিপুরার মধ্যে ইদানিং যে চাকরিগুলো দিচ্ছে না, টেট পরীক্ষা নিচ্ছে না, কি করবে ডিএলএড করে বা বিএড করে? হ্যাঁ, এটা নয় যে আমি বলছি যে এটা খারাপ, কিন্তু আমি বর্তমান তোমাদের সিচুয়েশনটা বলছি যে তোমাদের মন খারাপ করার কিছু নেই। এখানে টেট পরীক্ষাই নিচ্ছে না, তোমরা ডিএলএডের যে সার্টিফিকেটটা, এটা ডিগ্রিটা নিয়ে কি করবে? কিন্তু তোমরা যারা মন থেকে চাও যে হ্যাঁ আমি ডিএলএড করতে চাই, যখনই সরকার টেট এক্সামটা নেবে তখন আমি দেবো, ডিএলএড করে রেখে দিলে তো আর অসুবিধা নেই। তো তোমাদেরকে এখানে একটা সাজেশন দেবো যে দেখো সরকার স্টুডেন্টদের জন্য অনেক ধরনের অনেক লোনের ব্যবস্থা করে রেখেছে, তোমরা ওইগুলো নিয়েও তোমরা পড়াশোনা করতে পারবে যাদের ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। বেসিক ডিটেলসগুলো আমি তোমাদেরকে আশা করছি দিতে পেরেছি। তো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও বা জব রিলেটেড আপডেট তোমরা পেতে পারো। তো চলো আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।